লস অ্যাঞ্জেলসে চোখ বিশ্বের ভয়াবহ দাবানলে আগুন ছড়িয়ে পড়েছে, তছনছ করেছে পুরো শহর। ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস দাবানল এক ভয়াবহ বিপর্যয়ের রূপ নিয়েছে। শুষ্ক জলবায়ু, তীব্র তাপমাত্রা এবং ঝোড়ো বাতাস আগুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। হাজারো একর জমি পুড়ে ছাই, ঘরবাড়ি ধ্বংস আর মানুষ বিপদে। এই সংকটে কি লস অ্যাঞ্জেলস টিকে থাকতে পারবে? রহস্যচক্রের এই পর্বে চলুন জেনে আসি দাবানলের ভয়াবহতা সম্পর্কে। ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসের অঞ্চলটি শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত। এই এলাকায় গ্রীষ্মের সময় দীর্ঘদিন ধরে তাপমাত্রা খুব বেশি থাকে এবং আর্দ্রতা অত্যন্ত কম। এই ধরনের আবহাওয়া আগুন লাগার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়, কারণ গাছপালা এবং ঘাস সহজে শুকিয়ে যায় এবং দাহ্য হয়ে ওঠে। লস অ্যাঞ্জেলস দাবানলের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সান্তা আনা বাতাস। এই বাতাসগুলো খুব দ্রুতগামী ও শুষ্ক এবং পাহাড়ি অঞ্চল থেকে উপকূলের দিকে প্রভাবিত হয়। বাতাসের গতি এবং শুষ্কতা আগুনের শিখাকে দ্রুত ছড়িয়ে দেয়, ফলে এক জায়গা শুরু হওয়া দাবানল মুহূর্তের মধ্যেই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার এই শহরে হাজার হাজার একর জমি পুড়ে গেছে, কিন্তু আতঙ্কের শেষ এখানেই নয়। ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বাতাস আরও শক্তিশালী হয়ে দাবানলের আগুনে ছড়িয়ে দিতে পারে। কি ঘটবে? লস অ্যাঞ্জেলস কি শেষ হয়ে যাবে? সেখানে এখন 3টি ভয়ঙ্কর দাবানল চলছে। এর মধ্যে পলিসেডোস দাবানল সবচেয়ে বড় ও 23,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। দমকল কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও আগুন ঠেকাতে পারছে না। আর এদিকে ঝোড়ো বাতাস গতি বাড়ছে। গতির পূর্বাভাস দেওয়া হয়েছে ঘন্টায় 112 কিলোমিটার। এটি আরও ভয়ানক পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস জানিয়েছে তারা জরুরি প্রস্তুতি নিয়েছেন, কারণ ঘূর্ণিঝড়ের মতো বাতাসের কারণে দাবানলের আরও ভয়াবহ হতে পারে। এদিকে দাবানলের মধ্যে লুটপাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলস এর পরিস্থিতি এতটাই খারাপ যে এখন আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। নতুন করে ভেঞ্চুরা কাউন্টারে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে দমকল কর্মীরা নিজেদের প্রাণ নিয়ে চিন্তিত। কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। ক্যালিফোর্নিয়ার এখন 124টি ছোট বড় দাবানল চলছে। এতে 164 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং 12,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভয়াবহ আগুনে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, দামি স্থাপনাগুলো বশীভূত হয়ে যাচ্ছে। আরও খারাপ খবর হলো মরুভূমি থেকে আসা তীব্র বাতাস আগুনের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। লস অ্যাঞ্জেলসের কি এই দাবানল থেকে বাঁচবে, নাকি আবারও নতুন কোনো বিপদ আসবে শহরের দিকে? শহরবাসীরা কি নিরাপদে বাঁচতে পারবে? এসব প্রশ্নের উত্তর মেলাতে সময় লাগবে। ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসের দাবানল আমাদের জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। এই ধ্বংস থামাতে এখন পদক্ষেপ নিতে হবে। মানুষ, প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব। লস অ্যাঞ্জেলস কি এই আগুনের পরীক্ষা উতরে যাবে, নাকি এটি নতুন বিপদে ইঙ্গিত দিচ্ছে? সময় বলে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন।